আমরা দোয়া করছি আল্লাহ। আরে শিশু সন্তান আব্বু আব্বু বলে ডাকে, বাবা ডাকে জবাব দিল না। আল্লাহ ওসমান হাদির কবরকে আপনি মনোবার করিয়ে দেন। এইরকম যত শহীদেরা বাংলার জমিন থেকে মাটির নিচে গেছে আল্লাহ, প্রত্যেকটা শহীদদের জন্য আমরা দোয়া করছি, তাদেরকে আপনার মাকসাদ মঞ্জিল পর্যন্ত পৌঁছাই দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। ওসমান হাদি এ বাবা দুষ্কৃতীরা তাকে গুলি করলো আল্লাহ, যার জন্য বাংলাদেশের না শুধু পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলিয়া দোয়া করছে। বাবারে দেখেন কি হইয়া গেল, মুহূর্তের মধ্যেই তার জীবনটা তছনছ হয়ে গেল। একটা বুলেটের আঘাত আহারে ওসমান হাদিকে দুনিয়ার থেকে বিদায় করিয়া নিয়ে গেল। আজকেই তো দেবা দেখলাম শেষবারের মতন তার ছেলেটাকে যখন দেখার জন্য নিয়ে গেল, শিশু সন্তান নিষ্পাপ সন্তান বাবার খাটলির কাছে ওকে ধরিয়া রাখলো, বাবার মুখের কাপড় উঠিয়া দেওয়া হইল। ছেলেটা বাবার দিকে হাত বাড়ায় কয় বাবা 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 বলিয়া ডাকে, এত ডাকা ডাকে আর বাবা কথা বলে না। এ আমার মহাব্বতের বাবা, আসুন আমরা ওসমান হাদির জন্য প্রাণ উজাড় করিয়া দোয়া করিয়া দেই, আল্লাহ যেন তার কবরকে মনোবার রওশন বানাইয়া দেন, জান্নাতের উঁচু মাকাম যেন আল্লাহ পাক দান করেন। এ বাবা ভাই ওসমান হাদি যেভাবে চলিয়া গেল, উনি হয়তো বা বুলেটের আঘাতে দুনিয়া ছাড়লো, এমন একদিন আসবে মালেকাল মাউত আমার ঘরের ভিতর থেকে আমার রুহটা লিয়ে চলে যাবে। বিবি জানবে না, বেটা জানবে না, ভাই জানবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানবে না, তাহলে এই দুনিয়ার সব আমার পর হইয়া যাবে, একমাত্র আপন আমার আল্লাহ। এ যুবকের দলের আসুন ওই মওলাকে একটু প্রাণ ভরিয়া আমি আর আপনি একটু ডাক দিতে থাকি। আমার সাথে সকলেই বলুন, ওরে আমার, বলুন ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, আমি বুঝি পাইলাম না তোমারে। এ আমার মহাব্বতের যুবকের দলেরা, এইভাবে দুনিয়া থেকে একের পর এক সব চলিয়া যাবে। এবার বন্ধুরে জিবরিল আসিয়া ইব্রাহিমকে ডাক দেখায়, ও আল্লাহর খলিল, তোমার বন্ধু বলছে, কেমন বন্ধু যার জন্য আমি জান্নাতের ঘর সাজা রাখলাম। আমার বন্ধু আমার দাওয়াতকে সে অস্বীকার করছে, ইব্রাহিম আমার কেমন বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মুখ ফিরাইয়া এবার ডাক দেয়া কয়, না আমি আমার বন্ধুর ডাকে সাড়া দিলাম। ও জিবরাইল, মালেকাল মাউত আজরাইলকে বলো এখনই আমার বন্ধুর ডাকে আমি সাড়া দেব। এই দুনিয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন আপন আপনজন সব আমার পর, একমাত্র আপন আমার আল্লাহ। এ সোনামণি যুবকের দলেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবা মালেকাল মাউত আজরাইল আসিয়া মুসাকে সালাম জানাইল। মুসা তখন বুঝতে পারল নিঃসন্দেহে ফেরাউনের লোকেরা আমাকে মারার জন্য বা হত্যা করার জন্য আসছে। এবার মুসা আলাইহিস সালাম ডাকদা বললেন, তুমি কে? এবার মালেকাল মাউত আজরাইল ডাক দেখায়, মুসা আমি মালেকাল মাউত। মুসা ডাক দেখায়, মালেকাল মাউত তুমি আমার দিকে একটু আগায় আসো। এ বাবা এই কথা বলিয়া বাম হাতটা টান করিয়া এত জোরে একটা সর লাগাইয়া দিছে, বাবা মালেকাল মাউতের দুইটা চোখ বাবা ফাঁকে যা ছিটকিয়া পড়িয়া গেল। এবার মওলাকে ডাক দেখায়, মাবুদ রে, এই যে দেখেন আপনার মুসা আমার কি হাল করছে, কি অবস্থা করছে।
আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তুমি মুসাকে কি বলছো তুমি বলো। এবার মালিক আল মাউত কয় মাবুদ আমি তো সালাম জানানোর কথা বলছি। আল্লাহ বলেন না এই কথা তুমি বলবা না। বলে কি করতে হবে আপনি বলুন। বলি এই মুহূর্তে তুমি চলিয়া যাও, একটা বকরি লিয়া মুসার কাছে যাও, এই বকরির পিঠের পরে হাত রাখিয়া মুসাকে ডাক দেয়া বলো মুসা এই যে বকরির হাতে আমার হাতের নিচে যত পশম আছে সব পশম পরিমাণ আল্লাহ পাক তোমাকে হায়াত দিবে। পয়গম্বর মুসা চোখের পানি ফিরিয়া কান্দারা ডাক দেয়া কয় মালিক আল মাউত আজরাইল রে। এরপরে কি হবে বলে তারপরে তোমাকে মাওলার ডাকে সাড়া দেওয়া লাগবে। মুসা ডাক দেখে না রে ভাইয়া মালিক আল মাউত আজরাইল আমি আর এত হায়াত চাই না, এই যে আমি শুয়া পড়লাম আমার রুহটা তুমি কবজ করিয়া মাওলার কাছে লইয়া যাও, এই দুনিয়ার দরকার আর নাই। আল্লাহ 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 এ আল্লাহ এই মাজলিসকে আপনি কবুল করেন আল্লাহ। পর্দানিশিনী মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে তারাও তো মাথাটা নিচু করিয়া দিছে। ও বাজান একটা কথা না বললেই পারি না, এই মাহফিল থেকে আপনি বাড়ি চলে যাবেন, ঘরের মধ্যে 70 বা 90 বৎসরিয়া মা আছে, মা ডাক দে বলবে কি রে বেটা সাইফুল ইসলাম সিরাজি রস শুনিয়ে আসলি? বলে হ্যাঁ মা সাইফুল ইসলাম সিরাজি রস শুনলাম। মা ডাক দিয়ে বলবে বেটা রে আমিও তো কাঁদিয়াছি, তবে একটা কথা বলতে চাই রে বেটা, আমার মনে হয় আমি বাঁচবো না, বুকের মধ্যে বড় ব্যথা। মা ডাক দেখায় বেটা ডাক দেখে মা কেমন লাগছে তুমি বলো। মা ডাক দেখায় বেটা রে নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়, আমার দিল বলছে আমি বাঁচবো না। মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসো, তার হাতে আমি তওবা পড়িয়া কবরে যাইতে চাই। এই দুনিয়া ভালো লাগে না। আল্লাহ 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 মহব্বতে বলুন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা বন্ধুরে আমার দৌড়াইয়া মসজিদের ইমাম সাহেবকে দিয়া তওবা ভরাইয়া দেয়, আর এক বেটা যাইয়া ডাক্তার নিয়ে আসিয়া স্যালাইনটা লাগাইয়া দিল। আর এক বেটা দৌড়াইয়া বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ি খবর দিয়া দিল, ছোট বেটির বাড়ি সংবাদ দিল, মাঝা বেটির বাড়ি সাজা বেটির বাড়ি সংবাদ দিল। বুন্ডে মাকে যদি দেখতে চাস তাড়াতাড়ি করিয়া আয়। এবার আর এক বেটা বাজার থেকে জুসের শরবত মায়ের মুখে দেয়, আর ভিতরে যায় না, গাল বহিয়া বহিয়া পড়িয়া যায়। কিছুক্ষণ পরে ডাক্তার স্যালাইনের তারটা টান্ডা বের করিয়া ঘর থেকে বেরিয়ে যায়। মৌলানা ডাক দেয়া কয় ডাক্তার স্যালাইন বের করলেন কেন? ডাক্তার ডাক দেখায় না আব্দুর রহমানের মা আর পৃথিবীতে নাই, উনি তো মারা গেছে। ইমাম সাহেব পাও গুনি টান করিয়া দেয়, হাত গুনি টান করিয়া দেয়, মুখ বুঝাইয়া দেয়, চোখ বুঝাইয়া দেয়, একটা ভালো কাপড় দিয়া ঢাকিয়া দিল। বাবা বেটা ডাক দেয়া কয় হুজুর মায়ের সাথে এই রকম ব্যবহার করলেন গা? ইমাম সাহেব কয় না দাদু ভাই প্রত্যেকটা মানুষ মরণশীল, তোমার মা কবরে মারা গেছে, এখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। বেটা মায়ের মুখের সাথে মুখ লাগাইয়া কান্দার ডাক দেয়া কয় মা ও মা কনকনা শীতের মধ্যে কত কষ্ট করিয়া তুমি লালিত পালিত করলে মা, আমি তোমার ডান বামে প্রস্রাব পায়খানা করছি, টান দেয়া তুমি বুকের ভার তুলছো রে মা, আমি বুকের উপরও প্রস্রাব পায়খানা করছি। হে মা এত কষ্টর পরে আমাকে তুমি ফেলে দাও নাই, আজকাল শেষবারের মতন একটা বার তোমাকে মা বলিয়া ডাক দিব রে মা, আমার ডাকের জবাব দাও। এত ডাকা ডাকে
দরদের মা আর জবান খোলে না, আর কথা বলে না। একদল মানুষ বাজার থেকে মার্কিনের কাপড় নিয়ে আসলো, একদল মানুষ বাঁশ কাটিয়ে আনলো, একদল মানুষ কবর খনন করলো, একদল মানুষ বাবা মুসুরি টাঙ্গাইয়া চকি বিছাইয়া দিল, একদল মানুষ ওই যে কুসুম কুসুম পানি গরম করলো, একদল মানুষ চারি বিহারির খাটলিটা মসজিদ থেকে নিয়ে আসলো। এ যুবক একটু খেয়াল করো বাজান, যে স্ত্রীর বিছানায় 30টা বছর কাটাইলা, কত দামি খাটের ব্যবস্থা করলা, তোষকের ব্যবস্থা করলা, এবার কিছুক্ষণ পরেই ওই খাটের পাড় থেকে তোমাকে নামায়া নিয়ে আসবে, শুধু সপের পার শোয়ায়া দিবে। এ বাবা পিঠের নিচে খাতা দিবে না, মাথার নিচে বালিশ দিবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, পিঠের নিচে খাতা বালিশ থাকবে না। এবার খেয়াল করতে থাকেন, একে একে আপনার গায়ের জামাটা খুলিয়া ফেলে দিবে, গুঞ্জিটা খুলিয়া দিবে রে বাবা, মাথার সুতাটা কাটিয়া দিবে, আর একটা কাপড় দিয়ে আপনাকে ঢেকে ফেলে দিবে। ওই যে আপনার স্ত্রী দাঁড়াইয়া কাঁদে, ওই যে বিটি দাঁড়াইয়া কাঁদে, ওই যে মা দাঁড়াইয়া কাঁদে, এত মানুষ কাঁদে, কেউ কবরে যাবে না। এ বাবা দাপন শেষ বন্ধুরা, আমার গোসল শেষ হয়ে গেল, কাফনের কাপড় দিয়া জড়াইয়া মাথার দিকে মোরালি আর পার দিকে মোরালি দিয়া একদম চকলেট বানায়া বাবারে জানাজা পড়াইয়া দিল। এ বাজান 4 জন মানুষ খাটিলিটা কাঁধে লইয়া কবরের দিকে রওনা হলো, কবরের মধ্যে নামাইয়া শোয়াইয়া দিল, বাঁশের খাবাসি পরাইয়া মনকে মন মাটি আপনার বুকের উপর চাপাইয়া দিল। বেটাও চলিয়া গেল, ভাইও চলিয়া গেল, আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা ধীরে 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 সব আপনার থেকে দূরে চলিয়া গেল। এবার লক্ষ্য করিয়া দেখেন, ডাইনেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এবার আপন বলতে কে হই নাই। আল্লাহর নবী ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ, সব মানুষ তোমার পর হয়ে গেল। কিছুক্ষণ পরে ডাইনের মাটি বামের দিকে একটা চাপ দিবে, আর বামের মাটি ডাইনের দিকে একটা চাপ দিবে। এ বাবা 2 মুরকার মাটি এমন জোরে একটা চাপ মারিয়া দিবি, এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে মটমট মটমট করিয়া ঢুকিয়া পড়বে। এরে বাবা উপায় রবে না। এ আমার মহাব্বতের বাবা, তাহলে বোঝা গেল দুনিয়ার সব আমার পর। আপনকে জোরে বলেন তো দেখি। দুনিয়ার সব আমার পর হয়ে যাবে, একমাত্র আপন কে হবে? আল্লাহ। ও সোনামণি যুবক, তাহলে আমি আর তুমি কবরের যদি কিছু নেক আমল না নিতে পারি, কবর কি আমারে খাতের করবে? জোরে বলেন করবে? ওখানে কোনো দলের কথা বলে মানে নিবে? যদি বলেন আমি জামাত ইসলামের লোক, যদি বলেন আমি চরমনার পিসাবের লোক, যদি বলেন আমি বরগুনা পিসাবের লোক, এটা মানবে? যদি বলেন বিএনপি আওয়ামী লীগের লোক, মানবে? মানবে না। কি মানবে? আপনি যখন নেক আমল নিয়ে যেতে পারবেন, কবর আপনার জন্য রাস্তা প্রশস্ত করিয়া দিবে। তাহলে কোনো দল নাই। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিবেন, ওয়াকুনু মাসাদিকিন, তোমরা যদি সহজভাবে কবর পাইতে চাও, তাহলে সাদিকিন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষদের দলভুক্ত হয়ে যাও। এই জন্য বলতে চাই সোনামণি যুবকের দলেরা, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আমাদের হাতে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আচ্ছা, গ্যারান্টি দিবেন এমন কোনো মানুষ যদি থাকেন, একজন হাত তোলেন তো যে হুজুর আগামীকাল পর্যন্ত আমি থাকবো না। তাহলে বোঝা গেল আমরা দুর্বল, আমরা জয়ীফ, আমরা মাজুর, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। তাহলে কবর থেকে বাঁচতে হলে নেক আমলের দরকার আছে কি নাই ভাই? এই মজমার মধ্যে শত শত যুবকেরা তারা বেনামাজি, নামাজই পড়ে না, এরকম যুবক আছে কি নেই? আমি দেখতে চাই সোনামণি যুবকের দলরা, বিবি বাল বাচ্চা, ভাই বন্ধু, আপনজন, যতই কাছের মানুষ, যাদের কারণে তুমি মালয়েশিয়া থাকলা, দুবাই থাকলা, কাতার থাকলা, সৌদি আরব থাকলা, লন্ডন থাকলা, যাদের এত কষ্ট স্বীকার করে তাদেরকে রোজগার করে একটা ভালো চলার জন্য খাবার ব্যবস্থা করলা, তুমি আজকে কবরে যাইতেছো, 3 টুকরা কাফনের কাপড় ব্যতীত তোমার কাছে আর কিছুই
তাহলে এই দুনিয়ার সব তোমার পর। আপনকে, তাহলে আল্লাহকে আপন বানাইতে হলে আল্লাহর কাজ আমাকে করতে হবে। কথা বলেন তো, ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি সোনামণি যুবকের দলেরা, কথা কম কাজ বেশি। আমি দেখতে চাই কোন কোন যুবকের আছে হুজুর আসলে আমি বুঝতে পারছি আমার কাছে আমার ভুল ধরা পড়ে গেছে, কখনোই আর আজ থেকে নামাজ কাজা করব না। আমি সোনামণি যুবক, তোমাদের জন্য প্রাণটা উজাড় করে দোয়া করে যাবো বাজান। আল্লাহ পাক যেন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হিসাবে কবুল করেন। এজন্য দেখতে চাই আজ থেকে কোন কোন যুবকের আসো আর জীবনে নামাজ কাজা করবে না। কিছুক্ষণ আগে মারা গেছে কমিটির সদস্য নুরুজ্জামানের ভাইয়ের বড় বাবা অর্থাৎ জ্যাঠা, উনি ইন্তেকাল করছে, একটু আগেই মারা গেছে। হতে তো পারে এমনটা। আমি আজকে মাহফিল শেষ করে দোয়া করে বাড়িতে যাব। কাল ফজরের টাইমে আপনাদের কাছে ঘোষণা আসবে সাইফুল ইসলাম সিরাজী আর পৃথিবীতে নাই, অথবা আপনাদের কারো কোনো এক ব্যক্তির মৌতের খবর আমার কানে যাবে। এটাই তো সত্য কথা। আমরা দোয়া করব ভাই নুরুজ্জামানের বড় জ্যাঠার জন্য, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। সকলেই বলি আমিন। এই জন্য আমি দেখতে চাই কোন কোন যুবকের আসো যা আজ থেকে আর কখনই আমি নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার বলে হাত জাগাইয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আজকের মাজমার মধ্যে সোনামণি যুবকেরা হাত উঠাইয়া দিছে, আর জীবনে নামাজ কাজা করিবে না। হাত উঠাইয়া দিলাম আমি কবুল করার মালিক তুমি, গাছ গাড়িয়া দিয়া গেলাম আমি ফল দেওয়ার মালিক তুমি। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি না বানাইয়া আমার আল্লাহ মাউত দিও না, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সুনানে আরবাইনের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে কোন যুবক যখন সেলুনি অথবা নাপিতের দোকানে গিয়ে ওই কি করে নিজের দাড়িগুনি ক্যাশ ক্যাশ করে নামাইতে থাকে, মদিনার নবী মদিনা থেকে কান্দেন আর বলেন কি করলি রে, বিনে দোষে আমার কলিজার মধ্যে তুমি বেলেট লাগাইলে। এ যুবকের দলেরা, তুমি যদি নবীজির কলিজার মধ্যে বেলেট লাগাও আল্লাহ নবীজি তোমাকে শাফাআত করবে না, আর নবী যদি সুপারিশ না করে তাহলে কিন্তু আমার জান্নাত নসিবে মিলবে না। এই জন্য বলতেছে আজকের এই মাজমার মধ্যে, এই যে দেখেন 2 দিন আগেই তো একজন কি করছিল, রসুলকে নিয়ে কুটুক্তি ভাষা বলছিল। দেখেন মুসলমান এমন জাতি, রসুলের প্রেম তাদের অন্তরের মধ্যে আছে কি নাই, মুহূর্তের মধ্যে এমন মারা পাচ্ছে লোকটাকে পুরো ছাই বানায় ভস্মপতি করে দিছে। কারণ রসুলের উপর আঘাত আসুক এইটা রসুলের আশেকরা কখনো মানে নিতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরাও কি রসুলের উপর আঘাত আনতে দেব? কখনোই না। রসুলের উপর আঘাত আনতে না দিয়ে তুমি যদি লোকটাকে মেরে ফেলে দিতে পারো, দৈনন্দিন তুমি রসুলের কলিজার মধ্যে সপ্তাহে 2 দিন করে ওই বেলেট দিয়ে তুমি আঘাত করতেছো, এটাও কি মারাত্মক ব্যারাম না? এই জন্য আমি দেখতে চাই মাজমার মধ্যে কোন কোন যুবকেরা আছে, সোনামণি যুবকেরা। যদি আজকের মাহফিলে 10 জন যুবক হাত তুলতে পারো, আমি মনে করবো 10 লক্ষ যুবকেরা হাত তুলছে। আলহামদুলিল্লাহ, এই 10 জনের উসিলা করিয়া গোটা এলাকাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। যে হযরত আজ থেকে আমি নবীজির কলিজার মধ্যে আর বেলেট লাগাবো না, আঘাত দেব না। আপনি আমার জন্য দোয়া করেন, আজ থেকে আমি সুন্নাতের পর আমল করব ইনশাআল্লাহ। এই জন্য প্রথম নাম্বার একজন হাত জাগান যে হযরত আমি হাত তুললাম, আমার জন্য একটু দোয়া করেন, আমি আজ থেকে দাড়ি কামাবো না। তোলেন, আপনার নসিব ভালো হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে তুমি কবুল করো। এর মধ্যে দাড়ি ছাড়া লোকজন 2-1 আছে না, না খালি দাড়ি আলারে হাত তোলে। শোনেন, হাত নামান। যারা দাড়ি রাখছে কিন্তু ইটানি দাড়ি ছোট ছোট, এরাও কিন্তু কাটা আলাদের সাথে অংশীদার। কথা বুঝছেন না? ওই অতটুকু দাড়ি রাখা হলে মাযহাব, যারা মাযহাব মানে না এদেরকে আমরা বলি রফাদান। এরাও অতটুকু দাড়ি রাখে ওদের মাযহাবের নিয়মে। আমাদের মাযহাবের নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব বলছেন। কথা হয়নি? 1 মুঠ বোঝেন তো? এই যে নখটা এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, আমি তো ভাবে ধরছি, এইভাবে ধরে থুতুর সাথে লাগা দেওয়া লাগবে। এই 1 মুঠ দাড়ি কমপক্ষে রাখা ওয়াজিব। যাদের 1 মুঠের নিচে আছে
না কাটা যদি হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু 1 ফুটের নিচে যারা কাটে এরা কিন্তু গুনাহ হইতেছে এদের। এই জন্য আমি বলবো যাদের দাড়ি রাখছেন, এত কষ্ট যেহেতু করছেন, তাহলে কমপক্ষে 1 মুঠ দাড়ি আমরা রাখবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আজ থেকে যারা দাড়ি রাখার জন্য নিয়ত করছেন, আমি মাওলার কাছে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ এদেরকে আশিকে নবী হিসাবে কবুল করো, এই জামানার মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। ভাই আমরা ন্যায়ের জন্য জীবন দেব, রাজি আছি তো? অন্যায়ের জন্য আমরা জিহাদ করব, ন্যায়ের জন্য আমরা কি করব? জীবন দিব। অন্যায়ের জন্য আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, মুফাসসিরিন কিরাম লেখেন, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ নাই যে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে? মুফাসসিরিন কিরাম লেখেন, সৎ কাজে যারা আদেশ করে, অসৎ কাজে যারা নিষেধ করে, এদেরকে কোরআনী ভাষায় রশিদ বলা হয়। কি বলা হয়? রশিদ। এই রশিদের দরজা যারা লাভ করবে, ময়দানে হাসরে আল্লাহ পাক প্রথম সারির কাতারে তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। এই জন্য আমরা সকলেই রশিদ হব ইনশাআল্লাহ। মানুষ খুবই কম হয়ে গেছে, এত অল্প মানুষ শহরের মধ্যে, তারপরও আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব এই হিলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে যে আজকের আয়োজিত মাহফিল, অধিকাংশ এরা যুবকের দলেরা। এরা তো আজকে টিভির পর্দায় থাকতে পারতো, হ্যাঁ, এরা তো অশ্লীল কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারতো, কিন্তু তা না করে এরা কি করছে? পকেটের টাকা পয়সা দিয়া, মুরব্বীদের হাত ধরে পাও ধরে, মানুষের কাছ থেকে চা নিয়ে আসা আজকের এত সুন্দর একটা আয়োজন করছে। আমরা হিলফুল ফুজুল যুব সংগঠনের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওদেরকে আশিকে নবী হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আমরা এমন এক সময় দেখবো আমরা থাকবো না, এই সোনামণি যুবকেরা থাকবে, এরাই এক সময় আমাদের দেশের ভবিষ্যৎ হবে। কথাটা বলেন তো ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা যুবকদেরকে সহযোগিতা করব, ওদেরকে আমরা সামনে উৎসাহ দেব, যাতে করে ওরা সামনে ভালো অগ্রগতি ওদের বাড়ে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমার সোনামণি ভাইরা, আসুন ফজরের নামাজ জামাতে পড়ার জন্য আপনারা ওয়াদা করেছেন। হ্যাঁ, ওই যে আপনাদের মুফতি সাহেবের কাছে কি যেন নাম, রিয়াজুল ইসলাম না মুফতি? হ্যাঁ, রিয়াজুল ইসলাম বিক্রমপুরীর কাছে ওয়াদা করছেন। তো নামাজ তো আসলে নিজের ব্যক্তিগত পার্সোনাল জিনিস। কি কথা বলেন, ঠিক না বেঠিক? নামাজের ভাগ কেউ নেবে না, আপনার স্ত্রী সংসারের ভাগ নেবে, জমির ভাগ নেবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেমন কেউ নাই যে আপনি ফজরের 2 রাকাত নামাজ আদায় করছেন, এই অংশীদার কেউ হতে পারবে? কেউ পারবে না। এই জন্য আমরা ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমার বাজান, আমার ভাইজানেরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে না আহলে হক জামাত থাকে, আহলে হক যারা সুন্নাতের পর আমল করে, সেই জামাতের সাথে আমরা মিলে যাব। এরকম কিন্তু আমাদের দেশে অনেক দল আছে, আছে কি নেই? হ্যাঁ, নয়ন ও রানার দাদি না 15 তারিখ সোমবার ইন্তেকাল করেছে, আলহামদুলিল্লাহ। নয়ন ও রানার দাদি, আপনারা একটু দোয়া করেন আল্লাহ পাক যেন নয়ন এবং রানার দাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরো জোরে বলেন আমিন। নাতির আর দাদির জন্য দোয়া চায়। আল্লাহু আকবার। আল্লাহ, এই নাতির উসিলা করে দাদিকে তুমি মাফ করে দাও। সকলে বলি আমিন। আসুন শেষবারের মতো সূরা ফাতিহা আমরা একবার পড়ব, কুলহুর সূরা 3 বার পড়ব, আর শেষে দরুদ ইব্রাহিম আমরা পড়ে নেব। পর্দানিশী আমার আম্মা জানেরা, আমার মায়েরা, আপনারাও পর্দার আড়াল থেকে দোয়া করবেন। হ্যাঁ, মেয়েদের 3 কাজে জান্নাত। বলেন তো কয় কাজে? আরো জোরে বলেন কয় কাজে? সদা সয় থাকবে নারী সংসারী সাজে। প্রথম নাম্বার কাজ হলো মেয়েদের স্বামীর সংসার গোছা রাখা হলো প্রত্যেকটা নারীর জন্য হলো ওয়াজিব। স্বামীর সংসারের আমানতদারিত্ব রক্ষা করা, এইটা কি প্রত্যেকটা নারীর জন্য অপরিহার্য। স্বামী চলে গেছে চাকরি, আর তুমি টাকা পয়সা নিয়ে একবার টাঙ্কি বাইরে মার্কেট করবে লেগে যাবে, একে আমানত বলা হয় না, বরং তো স্বামীর সংসারে সে ক্ষতি করছে, এজন্য ময়দানে হাসরে ওই নারী জাহান্নামী হবে। আসেন আমার বন্ধু, আমার ভাই জানেরা, 2 নাম্বার ফরজ ইবাদত করবে। 3 নাম্বার হলো নারীরা পর্দার মধ্যে থাকবে আর স্বামীর খেদমত করবে, স্বামীর সংসার দেখাশোনা করবে, সন্তান সন্ততি লালিত পালিত করবে। 3টা কাজ জোর করে যদি কোনো নারী ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নারী জান্নাতি।
অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যেই নারী মারা গেল তার স্বামী খুশি ওই নারীর উপর, ওই স্ত্রীর প্রতি স্বামী খুশি আছে। নবীজি বলেন ও সাহাবীরা, এই মেয়ে জান্নাতি হবে। যেই নারী মারা গেছে স্বামী অসন্তুষ্ট, আল্লাহ নবী বলেন এই নারী জাহান্নামী। এই জন্য নারীর জান্নাত এবং নির্ভর করে স্বামীর রাজি এবং খুশির উপরে। যদি স্বামী শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, শরীয়তের যদি খেলাপ করে, ওই স্বামীর হুকুম কিন্তু মানা যাবে। স্বামীর হুকুম মানতে হবে, শরীয়তের বহির্ভূত কোনো কাজ তার মানা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, আপনারা পর্দার আলো থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য নিয়ত করে যাবেন। আর শোনা মনে যুবকেরা, তোমরা যারা বাইরে আসো ভেতরে আসো, প্রাণ উজাড় করে আখিরি বৈঠকে আমরা দোয়া করে যাব, আল্লাহ পাক যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ পাক তাদের এই কোরবানিকে যেন আল্লাহ কবুল করেন, পছন্দ করেন। সকলে বলি আমিন। শেষবারের মতো দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, রাত্রের গভীর হয়ে গেছে, আমরা তোমার দরবারে হাত উঠাইয়া দিলাম। ও খোদা, এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, দীর্ঘদিন হলো আব্বা মাকে আমরা কবরের মধ্যে শোয়াইয়া রাখছি। আল্লাহ, আজকে যদি আব্বা মা থাকতো, প্রাণ উজাড় করি আমরা তাদেরকে ডাক দিতাম। মা হারা সন্তান, আব্বা হারা কলিজার টুকরা লইয়া তোমার আলিশান দরবারে হাত উঠাইয়া দিলাম। আমার আল্লাহ, ওই বাবা আমার কবরের আযাব আর দিও না। আল্লাহ, একটু আগে আপনার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে কত যুবকেরা আমার কাছে দোয়ার জন্য গিয়েছিল, আমি সোনামণি যুবকদের জন্য প্রাণ উজাড় করিয়া দোয়া করলাম। আল্লাহ, পরিশেষে আজকের আখিরি মামা বৈঠকে তোমার কিছু আবেদ এবং সলেখার নেককার বান্দা বান্দিদেরকে লইয়া হাত উঠাইয়া দিলাম। ইয়া আল্লাহ, এই জামাতের মধ্যে কত তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ হাত উঠাইয়া দিল। আল্লাহ, আহারে, সামনে রমজানের মাস, রোজাদার যারা নিয়ত করছে তারাও হাত উঠাইয়া দিছে। মাবুদ রে, মাদ্রাসার তলবেলেমদেরকে লইয়া, মাস্টারের ওস্তাদদেরকে লইয়া তোমার দ্বারা হাত উঠাইলাম। আল্লাহ, হক্কানি ওলামায়ে কেরাম, হাফিজি কোরআনের হাত উঠাইয়া আমিন আমিন করে। আল্লাহ, ফেরত দিও না। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, চুল পাকা দাড়ি পাকা মানুষগুলি হাত উঠাইয়া দিল। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা হাত উঠাইয়া দিল। মাদের জন্য দোয়া করি, আবেদা সলেহা জাহেদা খাজেনা তবিলা জামিলা হিসাবে কবুল করো। আল্লাহ, এই জামানার রাবিয়া না বানাইয়া মাউদ দিও না। এ আল্লাহ, কত অসুস্থ মানুষ হাত উঠাইয়া দিল, যাদের চিকিৎসা দুনিয়ার ডাক্তারেরা ফেল হয়ে গেল। আল্লাহ, এমন একজন ডাক্তারের দরবারে আমরা হাত উঠাইয়া দিলাম, যেই ডাক্তারের রোগী ফেরত যাবে না। আল্লাহ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি খেটে খাওয়া মানুষ, ভ্যান চালকেরা হাত উঠাইয়া আমিন আমিন করছে। আরে কত ঋণগ্রস্ত মানুষেরা হাত উঠাই আমিন আমিন করে। আল্লাহ, ইয়া আল্লাহ, ঋণদারদের কারণে তোমার বান্দা বাইরে আসতে পারে না, বাজার ঘাটে দোকান পাটে যাইতে পারে না। আল্লাহ,
তোমার বান্দাদেরকে তুমি ঋণ থেকে তাদেরকে মুক্ত করিয়া দাও। টাকার অভাবে কষ্ট দিও না আল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যাইতেছে কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দাও। মাহবুদরি এই মাহফিলের মধ্যে একঝাক যুবকেরা হিলফুল ফজল যুব সংগঠনের হাত উঠাইয়া দিছে। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি ভাই বন্ধু আত্মীয় স্বজন কবরের মধ্যে ঘুমায়। আল্লাহ সোনামণি যুবকদের জন্য আমি প্রাণ উজাড় করিয়া দোয়া করলাম, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ফয়সাল ভাই বারবার আমার সাথে যোগাযোগের চেষ্টা করছে, আমি দোয়া করি তাকে তুমি বাইজিদের মতন অলি বানাইয়া দাও আল্লাহ। এই জামানার অলি না বানাইয়া মাউত দিও না। কাদের কুদ রত্নদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। যত গুনাহ করছি মাওলা গোপনে মাফ করিয়া দেন গো মাওলায়া। সবারে তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বান্দা মাফ চাইবে কার কাছে? সোহাগ কো রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ চুল ভাগা দাড়ি ভাগা মানুষগুলি নিয়ে তোমার দ্বারা হাত উঠাইলাম, একজাক যুবকদেরকে লইয়া তোমার দ্বারা হাত উঠাইলাম, মাদ্রাসার তলবেলেমদেরকে নিয়ে তোমার দ্বারা হাত উঠাইলাম। আল্লাহ আল্লাহ মাদ্রাসার মধ্যে মেহমানদারি করাইলেন, অত্যন্ত ভালো লাগছে। উস্তাদেরা নিজেই আমার খেদমত করছে মাওলা, আমি ওই মাদ্রাসার জন্য প্রাণটা উজাড় করিয়া দোয়া করিয়া গেলাম। আমার মাওলা কবুল করে লাও। আল্লাহ যারা হক্কানি আলেমের বাবা হইতে চায় কবুল করো, হক্কানি আলেমের মা যারা হইতে চায় আল্লাহ কবুল করিয়া লাও। আল্লাহ আলেমের বাবা মানা বানাইয়া মাউত দিও না। ইয়া আল্লাহ ওসমান হাদির জন্য আমরা দোয়া করছি আল্লাহ। আরে শিশু সন্তান আব্বু আব্বু বলে ডাকে, বাবা ডাকে জবাব দিল না। আল্লাহ ওসমান হাদির কবরকে আপনি মনোবার করিয়া দেন। এইরকম যত শহীদেরা বাংলার জমিন থেকে মাটির নিচে গেছে আল্লাহ, প্রত্যেকটা শহীদদের জন্য আমরা দোয়া করছি, তাদেরকে আপনার মাকসাদ মঞ্জিল পর্যন্ত পৌঁছাই দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।